যাবে না মিথ্যা অপবাদ দিয়ে ভোটে জেতা যায় না, যাবে না নিমতলী সমবায় সমিতি থেকে বিজেপি। নিমতৌড়ি সমবায় সমিতি নিজেদের দখলে ধরে রাখল শাসক দল। রবিবার পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হলো নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন। তমলুক ব্লকের উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি। সকাল থেকে নিমতৌড়ি দেশবন্ধু প্রাইমারি স্কুলে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। মোট আসন সংখ্যা 8টি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে 8টি করে আসনে প্রার্থী দিলেও 4টে আসনে প্রার্থী দেয় সিপিআইএম। নিমতৌড়ি উত্তর সাঁওতানচক, উত্তর নারিকেলদা, কুলবেড়া এবং উত্তর সোনামুড়ি মৌজার মোট 367 জন এই সমবায় নিমতৌড়ির ভোটার রয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও 2024-এর লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েত থেকে সামান্য কয়েকটি ভোটে লিড পায় বিজেপি। তবে নিমতৌড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 8টি আসনের মধ্যে 8টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে ওঠেন। দাদা, পঞ্চায়েত নির্বাচনে আপনাদের গ্রাম পঞ্চায়েত যত সময় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে, লোকসভাতেও লিড দিয়েছে বিজেপি, কিন্তু সমবায় নির্বাচনে বিজেপির পরাজয়, কী বলবেন সেটা? না, এটা আমরা ঠিক পরাজয় বলবো না। সমবায় নির্বাচনটা পঞ্চায়েত এবং লোকসভা ভোটের থেকে সম্পূর্ণ আলাদা ভোট, কেন এটা দীর্ঘদিন ধরে কংগ্রেস আমল থেকে এটা তাদের দখলে ছিল। আর এখানে যে সদস্যগুলো করানো হয়, এনারা ওই তৃণমূল দেখে দেখে সদস্যগুলো করানো হয়। অতএব আমরা, এটা আমাদের হার নয়, এটা আমাদের এখান থেকেই শুরু। আমরা বলতে পারি যে আমাদের এটা নৈতিক জয়। কেন এখানে বিগত দিন আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এখানে লড়াই করেনি, আর কোনো দিন ভোটও হয় না। সেই জন্য এবারে আমরা আটটা আমরা প্রার্থী দিতে পেরেছি, এটা একটা প্রাথমিক জয়। তারপরেও মানুষ আমাদের যেভাবে ভোটটা দিয়েছে, তো আমরা বলবো আমাদের এটা নৈতিকই জয়। তো আমরা হারলেও এটা নৈতিক জয়, কেন ভোটটা এখানে হতো না। আর তৃণমূল দেখে দেখে একটা বাড়িতে 4, 5টা, 6টা করে ভোট, একই ফ্যামিলি, বাপ, ছেলে, স্ত্রী, মেয়ে, এরকম করে ভোট। অতএব সেখান দিয়ে আমরা যে ভোটটা পাবো, এটা আমরা আশা করি। সেদিক থেকে আমরা বলবো যে আমরা লড়াই দিতে পেরেছি। আগামী দিনে আমরা চেষ্টা করব যে যাতে আমরা ঠিকঠাকভাবে ভোটটা করে আমরা জয়লাভ করতে পারি। আপনি বলছেন যে তৃণমূল একটি পরিবারের একাধিক ভোট রয়েছে, সেগুলো কি ভোটারগুলো ওখানে যারা সদস্য তারাই নির্ধারণ করে? হ্যাঁ, ওখানে যারা ম্যানেজমেন্টে থাকে দায়িত্বে, তারাই করে। আমাদের যাদের জায়গা জমি আছে, আমাদের বিজেপি প্রভাবিত যারা সদস্য, যাদের জায়গা জমি আছে, তারা ওখানে আবেদন করলেও তাদের সদস্যপদগুলো কেটে দেওয়া হয়। সেদিক থেকে আমরা, আমাদের একটাও ছিল না, আমরা একটাও ভোট তুলতে পারিনি, কিন্তু সেদিক থেকে মানুষ কিন্তু আমাদের আশীর্বাদ করেছে। যেটুকু ভোট পেয়েছি, এতে আমি বলবো আমরা আশাবাদী। আগামী দিনে আমরা জয় আমরা নিশ্চিত করব আগামী দিনে। আপনার নাম? স্বপন কুমার মান্না, তমলুক মণ্ডল 4 মণ্ডল সভাপতি। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে এবং লোকসভা ভোটে উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপি লিড পেয়েছে। সেক্ষেত্রে লোকসভা মানে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়, কী বলবেন? তৃণমূল কংগ্রেস নিমতৌড়ি সমবায় সমিতি আজকে নির্বাচনে জয় পেয়েছে। বিজেপি যেভাবে এর আগে লিড নিয়েছে এবং অঞ্চল দখল করেছে, সেটা গাছজুয়ারি এবং অনেক কিছু মানে বদমাশি করেই নিয়েছে, স্বাভাবিকভাবে নেয়নি। আর মানুষ পরে যখন আমরা এই সমিতির ভোট নিয়ে বলতে গেলাম, মানুষ তাদের কারচুপি, তাদের গুন্ডামি, বদমাশি সব বুঝতে আমাদেরকে ভোট দিয়ে আশীর্বাদ করেছে। তাই নিমতৌড়ি সমবায়ে যে আজকে তৃণমূলের সকল প্রার্থী একসঙ্গে জয়ী হয়েছে, সেই জন্য সমিতির সকল সদস্যকে অশেষ ধন্যবাদ। তাদের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি এবং আগামী দিনে যারা যে এই সমিতির সৌন্দর্য, সমিতির উন্নয়ন আমরা ধারাবাহিকতাভাবে চালিয়ে যেতে পারি, এই আশা রেখে নমস্কার জানিয়ে আমি কথা বলা শেষ করছি। নাম মদন মোহন মণ্ডল। দেখুন, এই জয় আমরা তৃণমূল কংগ্রেস
যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে এই জয়টা আমাদের জয় নয়, এই জয়টা মামাটি মানুষের জয়, সমিতি নিমতলী সমবায় কৃষি উন্নয়ন সমিতির সকল সদস্যদের জয়, নৈতিকতার জয়, নীতির জয়। এই জয় নিয়ে আগামী দিনে মানুষের কি কাজ করবে? এই জয় নিয়ে এটা তো একটা সমবায় ব্যাংক, এখানে সমবায় ভিত্তিক হিসাবে আমরা এলাকার কৃষকদের একটু উন্নয়নে আমরা সমিতির পরিচালন কমিটির সদস্য হিসাবে যেটুকু করার সরকারি নিয়মকানুন বিধি মেনে আমরা যেটুকু করা সেটুকুই করব।